পদ্ধতি। নূতন সংবিধান প্রতিষ্ঠা করার জন্য পদ্ধতি। বাংলাদেশের বর্তমান সংবিধানটিকে টোটালি অ্যাবলিশ করে নূতন একটি সংবিধান প্রতিষ্ঠা করার জন্য যে পদ্ধতি বা প্রসিজিওরটি প্রয়োজন। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি অপশন অ্যাভেলেবল আছে, সেটি হলো আমাদের গ্রাউন্ড জিরো থেকে শুরু করতে হবে, ঠিক যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গ্রাউন্ড জিরো থেকে শুরু করেছিল। থ্যাঙ্কফুলি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অবশেষে বাংলাদেশের বর্তমান সংবিধানকে অ্যাবলিশ করে নূতন একটি সংবিধান প্রতিষ্ঠা করার চিন্তাভাবনা করছে। কিন্তু ওনারা একটি জায়গায় হাং আপ হয়ে গেছে, ওনারা কনফিউজড। নূতন সংবিধান প্রতিষ্ঠা করার জন্য কী প্রসিজিওর ফলো করতে হবে সেই বিষয়ে গাইড দেওয়ার জন্য আমার আজকের বার্তাটি। নূতন সংবিধান হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। সে বিষয়ে কোনো ইফ বাট হোয়াই নাই, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, সে বিষয়ে কোনো দ্বিমত নাই, সে বিষয়ে প্রশ্ন করার কোনো অবকাশ নাই। বাংলাদেশের নূতন সংবিধান প্রতিষ্ঠা হবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট এনশিওর করতে হলে কী পদ্ধতি ফলো করতে হবে? বাংলাদেশের জনগণের ম্যান্ডেট এনশিওর করতে হলে যে পদ্ধতিটি ফলো করতে হবে সেটির আছে দুইটি ধাপ। প্রথম ধাপে একই সাথে করতে হবে দুইটি কাজ। নাম্বার 1, একটি নূতন সংবিধানের ড্রাফট করতে হবে, এবং একটি নূতন সংবিধান কি হলে বাংলাদেশ চিরতরে একনায়ক ও স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাবে সে বিষয়ে আমি একটি নূতন কনস্টিটিউশনের ড্রাফট করেছি, যেটি ডাউনলোড করার লিঙ্ক আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন সেকশন এবং পিন্ড কমেন্টে আছে। সো প্রথম কাজটি হলো নূতন সংবিধানের ড্রাফট করা। একই সাথে দ্বিতীয় কাজটি হলো বাংলাদেশের প্রতিটি জেলা থেকে 2 জন করে ডেলিগেট নির্বাচন করতে হবে। প্রত্যেক ডেলিগেট জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। প্রত্যেকটি জেলাকে পপুলেশন রেশিও অনুযায়ী 2 ভাগে ভাগ করতে হবে। প্রত্যেকটি ভাগ থেকে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে 1 জন করে ডেলিগেট নির্বাচন করবে। সুতরাং প্রত্যেকটি জেলা থেকে 2 জন করে ডেলিগেট নির্বাচিত হবে। এটি হলো প্রথম ধাপ, একটি নূতন কনস্টিটিউশনের ড্রাফট করা এবং প্রত্যেকটি জেলা থেকে 2 জন করে ডেলিগেট নির্বাচন করা। এবার আসছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে দেশের প্রত্যেকটি জেলা থেকে নির্বাচিত ডেলিগেটদের নিয়ে একটি কনভেনশন করতে হবে। যে কনভেনশনে ড্রাফট করা সংবিধানের প্রপোজালটি উপস্থাপন করে সেটির পক্ষে ব্যাখ্যা দিতে হবে। এবং শুধু ব্যাখ্যা দিলেই হবে না, ডেলিগেটদের কী মতামত সেটাও শুনতে হবে। ডেলিগেটরা প্রপোজড সংবিধানের ব্যাখ্যা শুনবেন এবং ওনাদের মতামত জানাবেন। ওনারা যদি একমত হয় তার পক্ষে ওনারা যুক্তি দেবেন, ওনারা যদি দ্বিমত হয় তার পক্ষে ওনারা যুক্তি দেবেন। ওনাদের যদি নূতন কোনো প্রপোজাল থাকে সেটিও উপস্থাপন করে তার পক্ষে যুক্তি দেবেন। এইভাবে কনভেনশনটি করা হবে। এইভাবে প্রসেসটি চলতে হবে, যেখানে আলোচনা হবে, বিতর্ক হবে, সবাই সবার মতামত শুনবে, সবাই সবার মতামত জানাবে, সবাই সবার মতামতের পক্ষে বিপক্ষে ব্যাখ্যা দেবে। দেওয়ার পরে অবশেষে আলোচনা ও বিতর্ক শেষে নির্বাচিত ডেলিগেটগণ ভোট দিবেন। নির্বাচিত ডেলিগেটগণের 2/3 ভোটের মাধ্যমে নূতন সংবিধান প্রতিষ্ঠা হবে। এই প্রসিজিওরটি ফলো করলে যে নূতন সংবিধান হবে সেই নূতন সংবিধানটি হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। ধন্যবাদ।